নমস্কার বন্ধুরা, একটা ছুটির দিনে একটা এই জলখাবারটা বানাতেই পারেন। তো আজকে আমি বানাচ্ছি ছোলার ডালের ডাল পুরি আর পটল আলুর তরকারি। তো প্লিজ আমার সঙ্গে থাকুন। ডালটা আমি 2 ঘন্টা আগে ফুলিয়ে দিয়েছিলাম। এটা ছোলার ডাল। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, হলুদ আর একটা তেজপাতা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। একটু বেশি করে জল দিয়ে দিলাম যাতে পড়ে না, আর এটা চট করে সেদ্ধ হয়ে যাবে। আমি 2-3 ঘন্টা আগেই আমি এটাকে ফুলিয়ে দিয়েছিলাম জলেতে, যাতে তাড়াতাড়ি ফুলে গেলে পরে সেদ্ধটা তাড়াতাড়ি হবে। দিলাম পরিমাণ মতো নুন। নমস্কার বন্ধুরা, রোমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত। আজকে জলখাবার বলুন বা রাত্রে খাবার বলুন, এই খাবারটা বানাতেই পারেন। খুব ভালো লাগে খেতে। রোজ রোজ রুটি খেতে খেতে মুখ হেজে গেলে পরে এই রুটিটা বানাতে পারেন, ডাল পুরিটা। এদিকে আমি সরষের তেল বসিয়ে পটলগুলো ভেজে নেব। এটা পটল আলুর তরকারি করছি এই ডাল পুরিটা খাওয়ার জন্যে। পটল আলুগুলোকে আমি সব লাল লাল করে ভেজে নেব। এবার শুকনো লঙ্কা আর জিরে দিয়ে টমেটোটা ভেজে নেব ফোড়ন দিয়ে। টমেটোটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মশলাটা ভাজা হয়ে গেলে পরে সবজিটা দিয়ে দেবো, ওতে দিয়ে ভালো করে ভাজবো। দিলাম এবার কস্তুরি মেথি। ভাজা সবজিটা দিয়ে দিলাম, এতে একটু মশলার সঙ্গে ভেজে যাবে। এবার গ্যাসটা আমি কম করে সবজিটাকে কম আঁচেতে ভেজে নেব খুব ভালো করে। এদিকে আমার ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটাকে আমি জল থেকে ছেঁকে নিচ্ছি। এই জলটা আপনি তরকারিতে দিতে পারেন বা আটা মাখতে পারে, এসে যাবে জলটা, ডালের জলটা। তরকারিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিটাতে জল দিয়ে দেবো। দেখুন তরকারিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার একটা ওই কড়াটাই নিয়ে নিলাম, আবার ধুয়ে দিলাম সাদা তেল। দিচ্ছি কড়াতে একটুখানি জিরে ফোড়ন আর দেবো হিং, দিয়ে ছোলার ডালটাকে ভেজে নেবো এতে। এবার এতে কিছু মশলা দিয়ে দেবো। সামান্য হলুদ দেবো, হলুদ আমি দিয়েছিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে একটু চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দেবো, যেহেতু এটা আটাতে দেবো সেই জন্যে। এবার আমি একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে ভালো করে ডালটাকে ঘেটে নেব। এমনি করে ম্যাশ করে নিলে পরে ডালটা খুব ভালো করে ম্যাশ হয়ে যাবে। এবার আমি ডালটা ঠান্ডা হতে দিচ্ছি, তারপরে আমি আটাটা মেখে নেব। ডালটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আটার ময়দা নিয়ে মিলিয়ে আমি ডাল পুরিটা বানাবো। দিলাম 1 বাটি ময়দা আর 1 বাটি আটা। এবার দেবো এতে সরষের তেল। রিফাইন দিলাম, সরষের তেল বলে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো নুন।
একটু দিলাম কালো জিরে, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটাকে একটু সফট মাখতে হবে, নরম করে, যেটার মধ্যে ভরবো সেই জন্যে এটাকে একটু সফট আটা মাখতে হবে। এমনি করে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার সব লেচিগুলোকে আমি ডালটা ভরে নেব। এদিকে কড়াটা বসিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দেবো কড়াতে ততক্ষণ, আর গ্যাসটা কম করে রাখুন। কিছু ডাল পুরি বেলে তবে ভেজে নেব। এবার যে মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা, ধনে জিরে গুঁড়ো ভেজে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম ভাজা মশলা ডালটার মধ্যে দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিলাম, আর ডালটা ভেঙেও দিলাম। এবার সব একে একে লেচিগুলো ডাল দিয়ে ভরে দেবো। এত পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, যদি ভালো লাগছে তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে শেয়ার করবেন, আর রুমা রান্নাঘর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বোতামটা প্রেস করলে পরে আপনার কাছে ভিডিওটা সবথেকে প্রথমে পৌঁছাবে, নোটিফিকেশানটা। প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। এমনি করে রবিবারে ছুটির দিনে কোনো জলখাবার বানাতে পারেন বা রাত্রে খাবারও বানাতে পারেন। আমি একে একে বেলে নিচ্ছি সব। এটা আমি সাদা তেল দিয়ে বেলছি, আটা দিয়ে বেললে পরে তেলটা খুব কালো হয়ে যায়, সেই জন্যে একটু তেল দিয়ে বেলছি। তবে ডাল পুরিটা একটু বড় বড় হয় আর একটু মোটা মোটা, তো খেতে ভালো লাগে। একে একে আমি সবগুলো ভেজে নেবো। এবার আমি দিনের বেলা একটুখানি পায়েসও বানিয়ে রেখেছিলাম, চালের পায়েস। চালের পায়েসটা অবশ্য ফ্রিজে রেখেছিলাম বলে জমে গেছে পুরোটা। এবার আমি বার করে দিচ্ছি। দেখুন আটা দিয়ে বেলে নিই, তেল দিয়ে বেলেছি, তবুও তেলটা কেমন কালো হয়েছে একটু। আটা দিয়ে বেললে পরে বেশি কালো হয়ে যেত। এবার আমি খাবার বার করে দেখাচ্ছি। দিলাম ওই তরকারিটা বানিয়েছি আলু পটলে, সেই তরকারিটা দিলাম প্লেটে, আর দিয়েছি একটু টমেটো সস। এখন আমের সিজন, তো দু টুকরি আমও দিলাম, একটু ওই চালের পায়েস দিলাম, আর দেবো ডাল পুরি। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা ভিডিওটা দেখলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।